নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আমরা এই মুহূর্তে রয়েছি হালিশহর শ্রেয়ানের বাড়িতে। শ্রেয়ান মাধ্যমিকে 653 নম্বর পেয়েছে এবং কল্যাণী স্প্রিন্ডেল স্কুলের ছাত্র। আজকে তার কাছেই এসেছি আমরা। সে কিন্তু হালিশহরের গর্ব এবং তার কাছ থেকেই জেনে নেব কতক্ষণ পড়াশোনা করলো, কতটা পরিশ্রমে এই সাফল্য এলো। আমরা আমাদের সাথে পেয়ে গেছি শ্রেয়ানকে। শ্রেয়ান কিন্তু সত্যি হালিশহরের গর্ব, কল্যাণী স্প্রিন্ডেল স্কুলের ছাত্র। তার সর্বমোট প্রাপ্ত নম্বর 653। শ্রেয়ান কতক্ষণ পড়াশোনা করে এই সাফল্য? 10 ঘন্টা। মানে বাধা ধরা সেরকম টাইমিং ছিল যে না তোমাকে এতক্ষণ পড়তেই হবে? হ্যাঁ, সেরকম একটা টাইমিং ছিল। যেহেতু একটা মানে বাবা মা দুজনেই শিক্ষকতার সাথে যুক্ত, পড়াশোনার সাথে যুক্ত, তো এই যে এই সাফল্য, মানে কোন কোন সাবজেক্টে একটু উইকনেস ছিল বলে মার্কসটা কম হয়েছে বলে মনে হচ্ছে? আমার প্রধানত উইকনেস ছিল অঙ্কেই, কিন্তু অঙ্কটাই সবচেয়ে ভালো হয়েছে। অঙ্কটাই ভালো হয়েছে। আচ্ছা, খারাপ হলো কোনটায় তাহলে? খারাপ হলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম ওটা ওরকম হয়নি। আচ্ছা, স্কুলের টিচার্সরা কিভাবে সহযোগিতা করেছেন? স্কুলের টিচার্সরা অনেকই হেল্প করেছে, আমাকে গাইডেন্স দিয়েছে খুব ভালোই। বাবা মাও যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত, বাবা মার অবদান কি? বাবা মার অবদান অবশ্যই বলে বোঝানো যায় না। হ্যাঁ, সে তো অবশ্যই। বাবা মার প্রচন্ড বড় অবদান এই রেজাল্টের পেছনে। আর যারা আগামীতে পরীক্ষা দেবে কি বলতে চাইবে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলতে চাইবো যে ডিস্ট্রাকশন খুবই বাজে জিনিস। তো মোবাইল, টিভি, এই অন্তত প্রি বোর্ডের পরে অন্তত মোবাইল টিভি পুরো ত্যাগ করতে হবে। আচ্ছা, টেস্টের সময় কেমন রেজাল্ট হয়েছিল? টেস্টের সময় খুব একটা ভালো আমার হয়নি, কিন্তু তার থেকে ভালো এই রেজাল্টটা। হ্যাঁ। আগামীতে কি হতে চাও, আর কি নিয়ে পড়াশোনা করতে চাও? আমি ডাক্তারই হতে চাই, বায়োলজিটা নিয়ে পড়াশোনা করতে চাই একেবারে। শ্রেয়ানের মাকে আমরা পেয়ে গিয়েছি। এই যে ছেলের সাফল্য, আজ এত একটা আনন্দের দিন, কি বলবেন? খুবই খুশি লাগছে। যেরকম আশা করেছিল সেরকম তার ধার কাছেই পেয়েছে আর কি। আর অনেক পরিশ্রমও করেছে। টেস্টের রেজাল্টটা একটু খারাপ হয়েছিল, তার থেকে তুলনায় মানে অনেক পরিশ্রম করে খেটে ও নিজের চেষ্টায় এই রেজাল্টটা করেছে। আগামীতে তো ডাক্তার হতে চায় ছেলে। হ্যাঁ, ডাক্তার হতে চায়। ভালো, যা হতে চায় ও তাই আমরা হতে দেবে। আমরা কোনো প্রেশারাইজ করবো না ওর উপরে। ওর যা মন চায় তাই করবে। আমার নাম মিতালি সান্যাল। শ্রেয়ানের বাড়িতে জনপ্রতিনিধি প্রণববাবুকে পেয়ে গিয়েছি। প্রণববাবু মিষ্টিমুখ করাচ্ছেন শ্রেয়ানের। প্রণববাবুর কাছে সরাসরি চলে যাও। প্রণববাবু, হালিশহরের গর্ব কিন্তু শ্রেয়ান, আগামীতে ডাক্তার হতে চায়, কিভাবে সাফল্য কামনা করছেন এবং আজকের দিনে কি বলবেন? না, ডাক্তার হতে চায় এটা তো একটা সামাজিক, মানে ডাক্তার যেমন হবে তখন ওর নিজের ক্যারিয়ারও যেমন হবে, তেমন সামাজিক দায়বদ্ধতাও ওর থেকে যাবে। অতএব আমিও আশা করি, ভগবানের কাছে এটা প্রার্থনা করি, ওর মনস্কামনা পূর্ণ হোক। ওর ডাক্তার হয়ে, একটা সফল ডাক্তার হয়ে আমাদের এই অঞ্চলের মানুষের মুখ উজ্জ্বল করুক। ওর নিজের মুখ উজ্জ্বল হোক, ওর পরিবারের, ওর বাবা মা, কারণ ওর বাবা মা ওরা শিক্ষকতার সঙ্গে যুক্ত। হ্যাঁ, অতএব ওর দাদাও ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওর ডাক্তার হবে অন্য একটা গিয়ে। আমরা নিশ্চয়ই আশা করব আগামী দিন ওর মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামীতে ডাক্তার হতে চায় শ্রেয়ান, অবশ্যই তার জন্য অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। হালিশহর থেকে আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।